শেষে দীর্ঘ ৯ বছর পর আইপিএলের ফাইনালে উঠেছে বিরাট কোহলির আরসিবি এবং ক্যারিয়ারের সম্ভবত শেষবারের মতো সুযোগ পেতে যাচ্ছে আইপিএলের শিরোপা জেতার। কারণ গত ১৭ বছর ধরে এই যে আইপিএলের হয়ে শিরোপা জেতার যে একটা প্রাণান্তকর চেষ্টা, যেটা বিরাট কোহলির মধ্যে ছিল, ৩বার ফাইনালে উঠেও একবারও জেতা হয়নি। প্রতিবারই স্বপ্ন ভঙ্গের কারণ হয়েছে, কখনো চেন্নাই সুপার কিংস, কখনো মুম্বাই ইন্ডিয়ান্স। এবার যদি চেন্নাই সুপার কিংসটা আগেই বিদায় হয়ে গেছে, যদি মুম্বাই ইন্ডিয়ান্সও বিদায় হয়ে যায় প্লে অফ থেকে, তাহলে কিন্তু আরসিবিকে কেউ রুখতে পারবে না। তবে পরিবেশ পরিস্থিতি, রেকর্ড পরিসংখ্যান যেটাই বলেন না কেন, এবার কিন্তু শিরোপা জেতার সবচেয়ে ভালো সুযোগ রয়েছে আরসিবির। দলটাও ভালো এবং যেহেতু ক্রিকেট, ভারতীয় ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় তারকা সচিন টেন্ডুলকারের পর সেই বিরাট কোহলির বিদায়টা অবশ্যই আইপিএলের ট্রফি হাতেই হবে, এমনটাই সবাই বিশ্বাস করেন এবং সেটাই হওয়া উচিত। এবং সেটা হলে তার ক্যারিয়ার পূর্ণতা পাবে, তার ক্রিকেটে যত শিরোপা সবই জেতা হবে। যদিও ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাটা অধরায় রয়ে গেল, তবে ওয়ার্ল্ড টেস্ট র্যাঙ্কিংয়ে দীর্ঘদিনে ১ নম্বরে ছিল বিরাট কোহলির ভারত, তাতে কোনো সন্দেহ নাই। তবে এই আইপিএলের ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট লিগে যেহেতু তার কোনো শিরোপা জেতা হয়নি, এই আইপিএলে আমি মনে করি বিরাট কোহলির শিরোপা জেতা উচিত, আরসিবির শিরোপা জেতা উচিত। যদি মুম্বাই ইন্ডিয়ান্স ফাইনালে না ওঠে, তাহলে তাদের শিরোপা যাওয়ার সম্ভাবনা 90%, 95% হয়ে যাবে। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স ফাইনালে উঠে গেলে সেক্ষেত্রেই কেবল তাদের সম্ভাবনা কমে যেতে পারে। তবে আমার মনে হয় যে এবার কোনো কিছুতেই কাজ হবে না, বিরাট কোহলি বা আরসিবি চ্যাম্পিয়ন হতে যাচ্ছে।